আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা খাদান মুভি কিন্তু ভালো মতনই চলছে ভালো মতনই, প্রায় 23 কোটি টাকা কিন্তু কালেকশন করে ফেলেছে খাদান মুভি। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে সংঘাত মানে বিশাল বড় সংঘাত। এখনই যত দর্শক আছে, মানে দেবদার দর্শক বা দেবদার ফ্যান আর জিদ্দার ফ্যান, কে ভালো সেটা নিয়ে কিন্তু এখন মাতামাতি চলছে। অনেকের মধ্যে জিদ্দা একটু ডাউনে চলে গেছে, দেবদা কিন্তু জিদ্দার থেকে উপরে চলে গেছে, এইসব চলছে আর কি। তা আমি সেই সমস্ত লোকদের বলবো ভাই আমাদের মুভি দেখা নিয়ে কথা অবশ্যই থাকবে, কিন্তু এতটাও থাকবে না যেভাবে চলছে, যে জিদ্দা পুরো ডাউন হয়ে গেছে। জিদ্দা এখনও সেই পুরনো মুভি করে যাচ্ছে, সাউথ ইন্ডিয়ার মতন কপি পেস্ট করে যাচ্ছে। মোটেও না ভাই, জিদ্দা মোটেও ডাউন হয়নি। জিদ্দার মুভি ঠিকই চলছে এবং যে টাকা লাগাচ্ছে সে টাকার থেকে বেশি টাকাই উঠছে জিদ্দার। কিন্তু জিদ্দা থেকে আমরা যেটা প্রত্যাশা করি, যেটা আশা করি, সেটা জিদ্দা পূরণ করতে পারছে না। তার মানে এই নয় যে ভাই জিদ্দা নিচে নেমে গেছে, দেবদা অনেক উপরে উঠে গেছে, এরকমটা কোনোটা ভাবার কিছু নয় এখানে। আমি তো মনে করি যেটা, কারণ তোমাদের মাথায় রাখতে হবে আমাদের কলকাতায় এখন 3টি হিরো আছে যারা কিন্তু এইরকম সিনেমা করছে। এক হচ্ছে দেবদা, 2 হচ্ছে জিদ্দা, 3 হচ্ছে অঙ্কুশদা। আর কিন্তু কেউ নেই সেরকম। যিশুদাও আছে, যিশুদাকে আমি ধরছি না, কারণ যিশুদা এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার, তাই যিশুদা মাঝে মাঝে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই 3জনই আছে, তা আমরা দর্শকরা এমন একটা কোনো কাজ করবো না কারোর মনে আঘাত লাগুক, ঠিক আছে? সে জিদ্দা হোক, দেবদা হোক, যাই হোক, আমাদের মুভি দেখা দরকার ভাই। আমরা মুভি দেখবো জাস্ট, আর আনন্দ করব, এইটুকুই আমার বলার। আর জিদ্দাও কিন্তু এখনও তার যে স্ট্যাটাম, সেটা কিন্তু এখনও কিন্তু বাড়তে পারে 2025-এ এসেও। এবার অনেকে বলবে জিদ্দার তো কোনো মুভি আসছে না 2025-এ, তাহলে কী করে এই কাজটা হবে? সেটা হচ্ছে জিদ্দার কিন্তু একটা ওয়েব সিরিজ আছে, যেটা নীরজ পান্ডের সঙ্গে কিন্তু, মানে নীরজ পান্ডে ডিরেক্ট করছে, যেটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে। এবার ভেবে দেখো, ওইটা যদি মানে যদি হিট হয় ওই ওয়েব সিরিজটা, তাহলে এটা অন্য জগতে, অন্য লেভেলে কিন্তু চলে যাবে জিদ্দা। তখন কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে যাবে জিদ্দা। এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার একটু যে হাইপ সেটা একটু কমে গেছে, কিন্তু জিদ্দা কিন্তু বসে নেই ভাই। জিদ্দারও মুভি আসছে চেঙ্গিস 2, যেটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে। এটুকু আমার বলার, অত মাতামাতি করার কিছু নাই যে দেবদা হাইপ হয়ে গেল, হয়ে গেল, কিছু নাই। আমাদের জাস্ট এটাই কল্পনা করা উচিত ভাই, যে 3জন হিরো আছে, সেই 3জন হিরো মিলে এবং বোমবাদা মিলে সুন্দরভাবে কাজ করুক এবং বাংলা ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রিকে আরও উপরে নিয়ে যাক। তাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাদিয়ে মুখ কালাকালি করে এই জিনিসটা ভালো মানে আমার তো ভালো লাগছে না বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে পারো। আর একজন আমাকে কমেন্ট করেছিল, তুমি বাংলাদেশের মুভি নিয়ে কেন কথা বলো না? তাকে বলে দিচ্ছি ভাই, আমি এখানে ডিসক্রিপশনে লিখেই দিয়েছি, শুধুমাত্র ভারতীয় চলচ্চিত্র নিয়ে কিন্তু কথা হবে আমার এই চ্যানেলে। শুধুমাত্র ভারতের যত মুভি ইন্ডাস্ট্রি আছে, সাউথ ইন্ডাস্ট্রি, বলিউড, তারপর কলকাতা ইন্ডাস্ট্রি বা টলিউড, তারপর ভোজপুরি ইন্ডাস্ট্রি, উড়িষ্যা ইন্ডাস্ট্রি, মারাঠি ইন্ডাস্ট্রি, যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত মুভির ব্যাপারে আমি কিন্তু কথা বলবো। কিন্তু বাংলাদেশের কোনো মুভির ব্যাপারে আমি কিন্তু কথা বলতে ইচ্ছুক না। এই সোজা সাপ্তাহ কথা, এটাই আমার। আর জিদ্দা আর দেবদার যে অডিয়েন্স আছে তাদেরকে বলবো ভাই, তোমরা এটা মাতামাতি করো না যে জিদ্দা উপরে না দেবদা উপরে। ভাই কেউ কাউর উপরে নয়, সবাই ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে? তোমরা একটু বেশি লাভালাভি করছো। আর দেবদার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তটা একটু বন্ধ করো। খাদান আরও টাকা কালেকশন করবে। আর যদি তুলনা করতে হয় তা আল্লু অর্জুনের সঙ্গে করো বন্ধুরা। আল্লু অর্জুন তো পশ্চিমবঙ্গ থেকে 60 কোটি টাকা কালেকশন করেছে, খাদান কেন করতে পারলো না? করো। যদি তুলনা করতে হয় তাহলে আল্লু অর্জুনের সঙ্গে করো না। আল্লু অর্জুন তো পশ্চিমবঙ্গ থেকে 60 কোটি টাকা কালেকশন করেছে, তাহলে খাদান এখনো কেন পারলো না 7 কোটি টাকা কালেকশন? যে অ্যামাজন অভিযানের থেকেও বেশি কালেকশন করেছে, অ্যামাজন অভিযান 49 কোটি টাকা কালেকশন করেছে পশ্চিমবঙ্গ থেকে, দেবদার অ্যামাজন অভিযান। সেখানে পুষ্পা 2 60 কোটি টাকা কালেকশন করেছে। তুলনা যদি করতেই হয় ভাই, পুষ্পার সঙ্গে তুলনা করো, দেখি তোমাদের দম। তাই ভাই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, তাই এরকম তুলনা করবে না। সবাই মুভিটাকে সাপোর্ট করো। সে জিদ্দার মুভি আসলেও সাপোর্ট করবে, দেবদার মুভি আসলেও কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে? এটাই হচ্ছে বড় কথা। তো রাখছি, চলো।